হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে শিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে আমি আর দিদি যাচ্ছি বুড়িকালীতলা শিব ঠাকুরকে জল ঢেলতে। তো কোনোবার তো আর যাই না শিব ঠাকুরের মাথায় জল ঢালতে বুড়িকালীতলা, তো এবার ফার্স্ট টাইম যাচ্ছি আমি আর দিদি। প্রতিবার আমরা মামির বাড়িতে যে শিবলিঙ্গ আছে ওখানে গিয়ে জল ঢালি। তো গিয়ে দেখি প্রচুর ভিড়। তো ভিড়ের মাধ্যমে আমি আর দিদি লাইনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে দেখি আরও বেশি ভিড় হয়ে গেছে। দেখো, আমরা এমন টাইমে গিয়েছিলাম যে বুড়ি কালীতলার ওখানে ভোগ হচ্ছিল, বুড়ি কালীমা খাচ্ছিল, আবার ভোলানাথও খাওয়া দাওয়া করছিল। তো ভোগ টোগ হওয়ার পর আমি আর দিদি লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখো মন্দিরটা কি সুন্দর বড়, মন্দিরটা খুব বড়। তো আমি তোমাদেরকে একটু পরে পুজো টুজো করার পর মন্দিরটা দর্শন করাবো গোটাটা। তো ওখানে বুড়ি কালীতলাতে ফটোশ্যুটও হচ্ছিল। তখন আমরা দেখো ঢুকে পড়ছি লাইনে থেকে। এখন আমরা ঢুকে পড়ছি পুজো করার জন্য। তো একজন একজন করে ঢুকাতে আমি আর আমার দিদি ঢুকে পড়লাম পুজো করতে। তো প্রথমে আমি ঢুকে পড়লাম, তারপরে আমার দিদি ঢুকে পড়লো। আমি তো ওকে দাঁড়িয়ে আছি, ভাবছি দিদি আসবে, তখন বললাম আগে মনে আমি পুজো করতে হবে, তারপর দিদি। তারপর দেখি যে দিদিও চলে এলো। দেখো ভোলানাথকে দেখাই যাচ্ছে না, ভোলানাথের মাথার মধ্যে এত ফুল দিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর করে সবাই পুজো করছে ভোলানাথকে। পুজো টুজো করা হয়ে গেল, এবার আমরা যাব বাইরে। তো দিদি পুজো করছে, পুজো করতে আমি চলে এলাম, প্রদীপ দিচ্ছি, প্রদীপ ধূপকাঠি ধরাচ্ছি, ধরাই গোটা মন্দিরটাকে ধূপকাঠি আর প্রদীপ দেখাবো। তো একটা স্থান আছে, সেখানে প্রদীপ আর ধূপকাঠিকে রাখা হয়। তো এই স্থানটাতে আমি গিয়ে প্রদীপটা রেখে দেব। ধূপকাঠি দেখানোর সিনটা আমি বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু আমার দিদি যখন ধূপকাঠি আর প্রদীপ নিয়ে ঘুরছিল তখন আমি গোটা মন্দিরটার দর্শন তোমাদেরকে করাবো। তো এইখানে আমরা একটা খুব সুন্দর একটা ভোলানাথ আছে, ভোলানাথকে কানের মধ্যে যেটাই বলবে সেটাই নাকি পূর্ণতা পায়। তো সেই ভোলানাথের কানে কানে আমি নিজের যেটা আমি চাই সেটা আমি চেয়ে নেব, কিন্তু কী চাই সেটা তোমাদেরকে বলবো না। যদি পূর্ণতা পাই তাহলে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তাই দেখো ভোলানাথকে আমি বলছি যে আমার কী চাই সেটা বলবো না। ভোলানাথ হর হর মহাদেব। দেখো এই যে আমার দিদি এখন প্রদীপ আর ধূপকাঠি নিয়ে গোটা মন্দির দেখাবে, আর আমি ওর পিছন পিছন করে গোটা মন্দিরটা দর্শন তোমাদেরকে করাবো। এই দেখো ভোলানাথকে সবাই জল ঢালছে, ভোলানাথকে দিদি ধূপকাঠি দেখায় চলে যাচ্ছে, ওর পিছন পিছন আমিও চলে যাচ্ছি। আমার সামনে ভিডিও করতে করতে একটা বুনু সামনে চলে এসেছিলো, তো আমার দিদি আগে আমি একটু পিছনে। দেখো মন্দিরটা কি সুন্দর, বিরাট বড় মন্দির। এই মন্দিরটা এত ভালো যে আমার মাসি শিলিগুড়ির থেকে আসলে পরে এই মন্দিরটাতে আসে। দেখো আমরা পুজো টুজো করে বেরোলাম, আরও বেশি লাইন হয়ে গেল, মানে আজকে শিবরাত্রি বলে প্রচুর লাইন। দেখো এখানে এখানে বলি দেওয়া হয়। তো পুজো টুজো করার পর আমি আর দিদি ফটাং করে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। দেখো এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ পুজো করা হচ্ছে, শিবলিঙ্গটা বড় ছিল। তো এই জায়গাগুলো রাস্তাগুলো আমি চিনিই না জানো গাইস। আমার বালুরঘাটে এমন এমন রাস্তা আছে যেটাকে আমি চিনিই না। এই জায়গাটাকে দেখে তো মনে হচ্ছিলো যে বালুরঘাট না, ওটা অন্য একটা শহর। বালুরঘাটে আমি মেন সিটি ছাড়া অন্য অন্য জায়গা চিনিই না। তো ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি জানো কোথায়, আমরা যাচ্ছি চঞ্চলা কালী মন্দিরে। চঞ্চলা কালী মন্দিরে আমরা যাব। তো এই রাস্তাটাতে আমি চিনতাম না, তো কথা বলতে বলতে দেখো
চলে এলাম চঞ্চলা কালী মায়ের মন্দিরে। তো মন্দিরে এখন মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, কারণ 15 তারিখে পুজো আছে। মায়ের মন্দিরটাও কমপ্লিট হবে, ভগবানও হবে কমপ্লিট প্রতিমা। এই দেখো পুকুরটাতে মায়ের বিসর্জন দেওয়া হয়, তো মায়ের শরীরের অঙ্গ ওখানে পড়ে আছে। তো দেখো এখানে পুজো করা হয়। ওখানেও এখানে যেখানেই যাও না কেন, যেটা বল্লা কালী হোক, বুড়িমা হোক, এমন চঞ্চলা কালী মাই হোক না কেন, সেই সব জায়গাতে ভগবান শিব তো থাকবেই। এই দেখো এখানেও আছে একটা শিব ঠাকুর, আর এখানে প্রতিমাটা তৈরি হচ্ছে। এখানে কাঠামের পুজো হচ্ছে। দেখো আমার সর্দি লেগেছে গায়ে, তাই জন্য আমি নাকটা টেনে যাচ্ছি, প্রচণ্ড সর্দি জ্বর। দেখো এখানে মন্দিরটা কমপ্লিট করা হবে, ঠাকুর প্রতিমা হবে। তো তোমরা অবশ্যই চঞ্চলা কালী মন্দিরে আসবে। তো পুজো করতে করতে ঘুরু করতে করতে মায়ের ফোন চলে আসে যে মামির বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। যাই দেখি হ্যাঁ, মামি একা হাতে সব জোগাড় টোগাড় করে নিয়েছে। দেখো পণ্ডিত মশাইও চলে এসেছে, তখন পুজো শুরু হবে। ओम नमो श्री विष्णुवे त्वर्पयामि स्वाहा। ओम नमो महालक्ष्म्याय त्वर्पयामि स्वाहा। ओम नमो बुधाय त्वर्पयामि स्वाहा। ओम नमो श्री विष्णुवे त्वर्पयामि स्वाहा। ओम नमो सोमाय ग्रहाय त्वर्पयामि स्वाहा। त्वर्पयामि स्वाहा। ओम नमो बुधाय ग्रहाय त्वर्पयामि स्वाहा। ओम नमो अधिकारी नवग्रहाय त्वर्पयामि स्वाहा। ओम नमो इंद्रादि लोकपालाय त्वर्पयामि स्वाहा।